আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ফেসবুকে ইদানিং অনেক পোস্ট দেখা যায়, মানুষ সাহায্য চায় অসুস্থতার জন্য বা অন্য কোনো কারণে দান খয়রাত করতে বলে। তো এটা দেখে অনেকে আবার দান খয়রাত করেও। এই যে সাহায্য করা হয় মানুষকে, এই সাহায্যগুলো আসলে কয়টা লোকের কাছে পৌঁছাতে পারে শেষ পর্যন্ত, সেটা কিন্তু আমরা কেউ সঠিকভাবে বলতে পারি না। তো দান খয়রাত করার সময় অবশ্যই চেষ্টা করা উচিত যে পোস্টের সত্যতা কতটুকু সেটা যাচাই বাছাই করে, অথবা যে সাহায্য নিয়ে দিচ্ছে সে আদৌ সাহায্য পৌঁছাচ্ছে কিনা তার কাছ থেকে সেই প্রমাণটা নেওয়া, এই সব বিষয় খেয়াল করে দান করা উচিত। তারপরে কথা হচ্ছে আমরা দান কেন করি। প্রথমত আমরা দান করি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তো আমরা যে নিয়তে দান করব, মহান আল্লাহ তাআলা দেখবে না যে টাকাটা ওই পর্যন্ত পৌঁছায় কিনা। আমরা যে নিয়তে দান করব আল্লাহ কিন্তু আমাদের সেইটার নেকি অবশ্যই দিয়ে দিবেন, আলহামদুলিল্লাহ। তো আপনি আমি যে দানটা করব আমরা কিন্তু নেকি অবশ্যই পেয়ে যাব। আর আমাদের সরলতার সুযোগ নিয়ে এই টাকাগুলো নিয়ে কেউ যদি গিয়ে সেই টাকাগুলো মেরে দেয়, তার দায়ভার কিন্তু সম্পূর্ণরূপে তার। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার কাছে তার নিজ নিজ কাজের জন্য জবাবদিহিতা করতে হবে। আমার কাজের জবাবদিহিতা আমার, যদি কেউ অন্যায় করে তার কাজের জবাবদিহিতা তার। তো আমার হয়ে যেরকম কেউ জবাবদিহিতা করতে যাবে না, আমিও কারোর জবাবদিহিতা করতে যাব না। তাই আমাদের সবার উচিত নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ কর্মফল পরিষ্কার রাখা। অন্যের কর্মফল ধরে টানাটানি করা, কে ফ্রড করলো কে চিট করলো এইগুলা নিয়ে টানাটানি না করে আমি কি করছি সেটা আগে দেখা উচিত। যে ফ্রড করেছে চিট করেছে তার শাস্তি সে পাবে। আর আমি কারোর ফ্রড কারোর চিট ধরে টানাটানি করে নিজের যে মূল্যবান সময় নষ্ট করছি, ইবাদত করছি না, আমি কিন্তু সেটা শাস্তি অবশ্যই পাবো। তাই দান করার ক্ষেত্রে, জীবনের যে কোনো ক্ষেত্রেই আল্লাহর খুশিকে প্রাধান্য দিতে হবে, মানুষের খুশিকে নয়। আর মানুষ কি করলো না করলো সেটার জন্য তো আল্লাহ আছেই। ভালো থাকবেন।